বিয়ানীবাজার থানায় আক্রমণ করে মালামাল ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র লুটপাটের ঘটনা ঘটে। লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ এরই মধ্যে উদ্ধার হয়েছে। মঙ্গলবারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারো কাছে এ ধরনের অস্ত্র রক্ষিত থাকলে আগামী 30 আগস্টের মধ্যে কাছের থানায় জমা দিতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কানাইঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার কানাইঘাটে শান্তি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশ উপলক্ষে দুপুর থেকে উপজেলার 9টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা মিছিল সহকারে পৌর শহরের নন্দিরাই বাইপাস পয়েন্ট মোড়ে সমবেত হন। গোলাপগঞ্জ থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 4 আগস্ট উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার বারোকোট গ্রামে পুলিশ বিজিবির সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষের সময় গুলিতে রায়গড় গ্রামের সানি আহমদ নামের তরুণের মৃত্যুর ঘটনায় তার বাবা মোহাম্মদ কয়সর আহমদ বাদী হয়ে বুধবার থানায় মামলাটি দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ আব্দুল নাসের। সিলেটের ওসমানীনগরে নিখোঁজের 4 দিন পর আব্দুল জলিল নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কি থেকে বস্তাবন্দি ও রশি দিয়ে বাঁধা অবস্থায় আব্দুল জলিলের লাশ উদ্ধার করা হয়। এর আগে রবিবার সন্ধ্যার পর থেকে আব্দুল জলিল নিখোঁজ ছিলেন। আব্দুল জলিল উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত জাহিরুল্লাহর পুত্র। সিলেট সিটি কর্পোরেশনের সরকারি ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল 3টায় নগর ভবনের ইমার্জেন্সি অপারেশন সেন্টারে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলার বন্যা দুর্গত এলাকার 200 পরিবারে বুধবার সেনাবাহিনীর সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে। এ সময় বন্যার্তদের মাঝে 150 পিস হারিকেন ও 5000 পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে 150 পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।